তারা মায়ের সাধন জগতে আমরা যারা রয়েছি, অনেকের প্রশ্ন, এই যে সাধন জগৎ, এই জগৎ সম্বন্ধে কিছু কথা বলুন। বিষয়টা হলো, সর্বপ্রথমে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে হলে আমাদের সর্বপ্রথম যে সনাতন ধর্মের যে বেদ গ্রন্থ আছে, সর্বপ্রথম বেদাচার, শাস্ত্রীয় বেদাচার সর্বপ্রথম, এবং তার পরবর্তীতে বৈষ্ণবাচার। ভগবান বিষ্ণুকে এবং আমরা যে রাধা গোবিন্দের উপাসনা করি, এই উপাসনাটাকে বলা হচ্ছে বৈষ্ণবাচার। সর্বপ্রথম বেদাচার, শাস্ত্রীয় ভজন সাধনা, তারপরে বৈষ্ণবাচার, তারপরে আছে শৈবাচার। ভগবান শিবকে উপাসনা করে তার যে উপাসনা, তাকে বলা হচ্ছে শৈবাচার। এর পরবর্তীতে বলা হচ্ছে দক্ষিণাচার। দক্ষিণা মা কালী, আমরা যে বাংলা ভূমিতে রয়েছি, এটা মাতৃক্ষেত্র। এই মাতৃক্ষেত্রের আরাধ্যা তিনি হলেন দক্ষিণা কালী। এবং তারপরে রয়েছে বামাচার। আমরা যারা তারাপীঠ মহাশ্মশানের উপাসনা করি, তারা মায়ের উপাসনা করি, এটা গুরু বৈশিষ্ট্যদেব, গুরু বামদেবের তার যে পরম্পরা, সেই পরম্পরায় বামাচার পদ্ধতিতে আমরা তারা মাকে উপাসনা করি। এবং এরপরে আছে সিদ্ধাচার। যখন কোনো ভক্ত সাধনা উপাসনা করতে করতে সর্বপ্রথম বেদাচার, বৈষ্ণবাচার, শৈবাচার, দক্ষিণাচার, তারপরে বামাচার, এবং এই রকমভাবে সাধন প্রণালী তার মধ্যে যখন জাগ্রত করা হয়, তার পরবর্তীতে আছে সিদ্ধাচার। তখন সাধক সিদ্ধত্বে রূপান্তরিত হয় এবং সেই পরম ব্রহ্ম তার হৃদয়ের মধ্যে প্রকটিত হয়। যেই রকম গুরু বামদেবের মধ্যে যে অলৌকিক মহিমা, তারা মায়ের সঙ্গে যে প্রেম আপ্লুত একটা সম্পর্ক, একটা সন্তান এবং মায়ের মধ্যে যে স্নেহবন্ধন, শ্রীরামকৃষ্ণ যেই রকম নিজে আহার করতেন, পরবর্তীকালে মাকে আহার দিতেন। গুরু বামদেব যেই রকম নিজে আহার করতেন, পরে আমার মা তারাকে আহার দিতেন। মা তারা বললেন, বামদেব আমার সন্তান, সন্তান আগে খাবে, তারপরে মা খাবে। এই যে বিষয়টা সাধকের সঙ্গে যখন ভগবানের একাত্মভূত হয়ে যায়, সেই রকম সময়ে তার যে উপাসনা পদ্ধতি, তাকে সিদ্ধাচার বলা হয়। এবং সর্ব ওপরে রয়েছে কৌলাচার। এই যে সপ্ত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তই আমাদের তারাপীঠ মহাশ্মশানের বা তারা সাধক যারা রয়েছি, আমাদের পথে চলার আমাদের সিদ্ধান্ত। আমাদের তারামায়ের, আমাদের অনুগত, আমরা তারামায়ের অনুগত সন্তান। আমি শ্রী গোপাল তারামায়ের অনুগত সন্তান। মায়ের সাধন, ভজন, ভালোবাসা, উপাসনাই আমার জীবনের সমস্ত কিছুই। জয় মা তারা, জয় গুরু বামদেব।